প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যা মন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কষে দেখি 5.2 এর 2 দাগের এর জি, এইচ, আই, জে এবং কে নম্বরের অঙ্কগুলো শেখাবো। তো চলো ক্লাসটি শুরু করি। এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান হিসাব করে লিখি। তো আমরা কি করব, আমাদের যে যার মান হিসাব করতে বলছে সেটা হিসাব করব। তো দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz। তো আমরা কি করব, এই যে এক্স, এই এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো। এক্স এর মান আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এখানে ওয়াই প্লাস জেড লিখে তার কিউব দিয়ে দেব। পরে থাকলো মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3। এবার 3-র পরে এক্স আছে, তাহলে এই এক্স এর জায়গায় আমরা এক্স এর মান বসাবো ওয়াই প্লাস জেড, তারপরে আবার ওয়াই জেড। এবার কি করব, ওয়াই প্লাস জেড হোল কিউব হয়ে গেছে এখানে, তাহলে ওয়াই প্লাস জেড হোল কিউবের সূত্র আমরা তৈরি করব। ওয়াই প্লাস জেড বলতে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এ কিউব মানে ওয়াই কিউব প্লাস বি কিউব মানে জেড কিউব প্লাস 3ab অর্থাৎ 3yz, তারপরে আবার লিখবো এ প্লাস বি অর্থাৎ ওয়াই প্লাস জেড। এবার বাকি রইল আমার এটা, এখান থেকে এই পর্যন্ত বাকি রইল, তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব আর এখানে মাইনাস 3yz, তারপরে লিখবো হচ্ছে ওয়াই প্লাস জেড। আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা একসাথে লিখলাম। এবার এইরকম লেখার সাথে সাথেই দেখো এখানে প্লাস ওয়াই কিউব আবার এখানে মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব আমরা কাটতে পারি। আবার প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব আছে, তাহলে এখানে আমরা এটা কাটতে পারি। আবার প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড আর মাইনাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড এটা আমরা কাটতে পারি। তাহলে যেহেতু আমার কিছুই থাকলো না, তাহলে অ্যান্সারটা আসলো আমার 0। তাহলে এটা হয়ে গেল আমার অঙ্কে অ্যান্সার। বলছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম আছে, এখান থেকে একটু একটা মান বের করে নিই। আমরা কি করব, এখানে এক্স প্লাস ওয়াইটাকে রাখবো। তাহলে এক্স প্লাস ওয়াইটাকে যদি রাখি, তাহলে এক্স প্লাস ওয়াই সাথে থাকা এক্স ওয়াই কোথায় যাবে, এম এর নিচে যাবে। তাহলে আমরা এখান থেকে মান বের করলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম বাই এক্স ওয়াই। এই মানটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেখানে আমাদের বাঁ দিকে লেখা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m আর ডান দিকে বলা আছে এক্স এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে আমরা কি করবো, বাম পক্ষের হিসাবটা করবো। তাহলে লিখবো বাম পক্ষ লিখে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এটা হচ্ছে আমাদের বাম পক্ষ সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেটা যেমন আছে তেমন লিখলাম প্লাস 3 ইন্টু এখানে যে এম আছে এই এম এর পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এম লিখতে পারি, মানে এটা মান। তো ঠিক একই রকম ভাবে এম যেহেতু আছে তাহলে এম এর জায়গায় কিন্তু আমরা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি। তাহলে এখানে যে এম আছে আমাদের 3m,
তাহলে 3m এর 3 তো আমরা লিখছি, তাহলে m এর জায়গায় আমরা বলবো xy ইন্টু এক্স প্লাস ওয়াই এবার ইকুয়াল। এবার এরকম লেখার সাথে সাথেই এক্স কে যদি আমরা a বলি আর y কে যদি আমরা b বলি, তাহলে আমাদের কেমন আসে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ আসলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আর এরকম আসলে আমরা জানি এটা একটা সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব। এই a প্লাস b হোল কিউবের সূত্র হয়ে যায়। তাহলে এখানেও যেহেতু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটাই আমাদের এখানে হয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, a প্লাস b হোল কিউব মানে x প্লাস ওয়াই হোল কিউব লিখে দিতে পারি। তো এরকম যদি আমরা লিখি তাহলে x প্লাস ওয়াই যে আমাদের আসলো, x প্লাস ওয়াই এর জায়গায় আবার আমরা মান বের করে রাখছি যে m বাই এক্স ওয়াই। তাহলে এই যে x প্লাস ওয়াই হোল কিউব আসে, এই x প্লাস ওয়াই হোল কিউবকে আমরা m বাই এক্স ওয়াই লিখে দিতে পারি, m বাই এক্স ওয়াই। যেহেতু হোল কিউব ছিল তাহলে এখানে আমরা হোল কিউব দেব। আর এখন যদি আমরা এই হোল কিউবের হিসাবটা করি তাহলে আসবে m কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত। 2x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল 189। তাহলে এটাকে প্রমাণ করি। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা যদি আমরা একটুখানি হিসাব করি, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে তো আমাদের এটাকে বামপক্ষ লিখতে হবে। তাহলে আমরা বলবো বামপক্ষ। এটা আগে হিসাব করে দেখি, 27x কিউব প্লাস 1/8x কিউব এরকম বামপক্ষটা। তাহলে এটাকে যদি আমরা কিউব আকারে প্রকাশ করি তাহলে 27x কিউবকে আমরা 3x লিখে তার কিউব লিখে দিতে পারি, প্লাস এটাকে 1/2x লিখে তার কিউব দিতে পারি। তার কারণ হচ্ছে এখানে যে আমি 3 এর কিউব লিখছি, 3 এর কিউব মানে হচ্ছে 27 আর x এর কিউব তো x কিউব হয়ই, আর এখানে 1 এর কিউব মানে হচ্ছে 1 আর 2 এর কিউব হচ্ছে 8, x এর কিউব হচ্ছে x কিউব। তো এই জন্য আমরা 1/8x কিউবকে 1/2x তার হোল কিউব লিখে দিতে পারি। তাহলে এখানে যেটা আসলো, এখন প্রথমে যে অংশটুকু আছে অর্থাৎ 3x এটাকে আমরা বলবো a, আর 1/2x যেটা আছে এটাকে বলবো আমরা b। তাহলে a কিউব প্লাস b কিউব হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা আমরা জানি। তো এখানে যে লাইনটা আসলো এই লাইনের মধ্যে আসে 3x প্লাস 1/2x, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়াল 4। তাহলে আমরা কিন্তু এই 3x প্লাস 1/2x এর মান এখানে আমরা 4 বসাতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে, এই 3x প্লাস 1/2x এর মান আমাদের আগেই বের করে নিতে হবে। তাহলে বের করবো কোথা থেকে, যে মানটা আমাদের দিয়ে দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব। তাহলে প্রশ্নে দেওয়া ছিল 2x প্লাস 1/3x ইকুয়াল 4। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের বামপক্ষ করতে গেলে প্রথমে 3x আসে আর পরে আসে 1/2x, আর এখানে আছে আমাদের প্রথমে 2x পরে আসে 1/3x, তাহলে এই সংখ্যাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এখন কিভাবে পরিবর্তন করতে পারি, আমরা উভয় পক্ষকে মানে এই দিকের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আবার এই দিকে যে সংখ্যা মানে 4 যে আছে এই 4 কে আমরা কি করব 3/2 দিয়ে গুণ করব, 3/2। তাহলে 3/2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের 2x আছে এটার সাথে হবে 3/2 প্লাস 1/3x যে আছে এটার সাথে হবে 3/2 সমান সমান পরে যে 4 আছে এটার সাথেও হবে 3/2, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে 3/2 গুণ হবে। আমরা এখানে বলতে পারি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করি।
তাহলে যখনই আমরা 3/2 দিয়ে গুণ করলাম, দেখো প্রত্যেকটার মধ্যে একটুখানি করে কাটাকাটি করা যায়। এইখানে এই 2 এর সাথে এই 2 কাটতে পারি, তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে এখানে x আর 3, অর্থাৎ 3x প্লাস। এবার এখানে আমরা কাটাকাটি করতে পারি যে কোনাগুনি 3 এর সাথে 3 কাটতে পারি, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে 2x ইকুয়াল, আর এখানে 2 এর সাথে 4 কাটাকাটি করতে পারি, তাহলে এখানে থেকে 2 ইন্টু 3 মানে হলো 6। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মানটা বের করে নিলাম যে 3x প্লাস 1/2x, এটার মান কত? 6। তাহলে আমরা এখন বাম পক্ষে যদি যাই, তাহলে এখানে আমাদের আসছে 3x প্লাস 1/2x, তাহলে এখানে আমরা বসাবো কত? 6 এ কিউব। এবার মাইনাস, এইখানে একটুখানি কাটাকাটি করা যায়, এই 3x এর x আর 2x এর x আমরা কাটতে পারি, তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 1/2 ইন্টু এখানে যে আবার এই যে 3x প্লাস 1/2x আছে, এটার বদলে আমরা লিখতে পারি 6। এবার ইকুয়াল, এখানে যে 6 এর কিউব আছে, 6 এর কিউব যদি আমরা করি তাহলে আসে 216 মাইনাস, এখানে দেখো কাটাকাটি করা যায়, এই 2 আর এই 6 যদি আমরা কাটি আমরা পাই হচ্ছে 3। এখন যদি আমরা আবার এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে আসে 27। আবার এখন আসলো 216 মাইনাস 27, এখন এটাকে যদি আমরা মাইনাস করি আমরা পাবো হচ্ছে 189। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে যেহেতু প্রমাণ হয়ে গেল তাহলে আমরা বলবো প্রমাণিত। 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব? এই 2a মাইনাস 2/a ইকুয়াল প্লাস 1 ইকুয়াল 0, এটা থেকে আগে আমরা একটু হিসাব করে নিই। তাহলে আমরা লিখতে পারি কি, বা এই যে প্রথম যে দুটো সংখ্যা আছে 2a মাইনাস 2/a, এখান থেকে আমরা 2 কমন নেব। 2 যদি আমরা কমন নেই থাকে কি, যে প্রথমটার মধ্যে 2a ছিল, তার মধ্যে 2 কমন গেছে, তাহলে থাকলো হচ্ছে a মাইনাস এই যে 2/a, এখান থেকে যদি 2 কমন যায় থাকবে হচ্ছে 1/a ইকুয়াল দিলাম, এখানে 0 তো লিখবো না, এইদিকে যে প্লাস 1, এই প্লাস 1টাকে আমরা ওদিকে লিখবো, হয়ে যাবে কি -1। এবার নিচে লিখবো বা a মাইনাস 1/a ইকুয়াল, তাহলে এখানে তো -1 ছিলই, এই a মাইনাস 1/a এর সাথে যে 2 ছিল, এই 2 ওইদিকে গেলে নিচে হবে, তাহলে -1/2 আসলো এখানে। তাহলে এখান থেকে আমরা মান বের করলাম যে a মাইনাস 1/a ইকুয়াল কি আসলো? -1/2। এখন আমাদের হিসাব যেটা করতে বলছে বা যার মান বের করতে বলছে সেটা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। আমরা কি করব, যে a কিউবকে আমরা a হোল কিউব লিখবো, মাইনাস 1/a কিউবকে 1/a লিখে তার হোল কিউব লিখবো, তারপরে প্লাস 2। তো যখনই আমরা এরকম লিখলাম তখনই এই প্রথম দুইটাকে নিয়ে হলে সূত্র a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব যদি হয় তাহলে আমরা জানি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপরে থাকলো প্লাস 2 ইকুয়াল, এখন a মাইনাস 1/a যে আছে, এই a মাইনাস 1/a এর মান কিন্তু আমরা -1/2 বসাতে পারি, তাহলে -1/2 লিখে কিউব দেব, প্লাস এখানে দেখো এই এর সাথে এই আমরা কাটতে পারি, তাহলে এখানে থাকলো 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 ইন্টু, এখন এই যে a মাইনাস 1/a যে আছে এটার বদলে আমরা লিখতে পারি -1/2। এবার পরে বাকি রইল হচ্ছে +2, তাহলে লিখবো +2 ইকুয়াল -1/2 এর কিউব যদি আমরা করি, মাইনাস এর কিউব হচ্ছে আমাদের -1 এর কিউব হচ্ছে 1, আর নিচে হলো 2 এর কিউব কত 8। এখানে এবার গুণটা করি, +3 আর -1 যদি গুণ করি, প্লাস আর মাইনাস মাইনাস,
3/2, তারপরে আবার বাকি রইল +2। এখন এটাকে যেহেতু বাইরের আকারে সংখ্যাগুলো আছে, তাহলে আমরা এটাকে কি করব, লসাগু করব। নিচের সংখ্যা আমাদের এখানে দুটো আছে, 8 আর 2, তাহলে 8 আর 2 এর যদি আমরা লসাগু করি, আমরা 2 দিয়ে লসাগু করতে পারি, 4 2 8, 2 1 2, ব্যাস এতটুকুই। তাহলে আমরা লসাগু পেলাম 2 এর সাথে 4 গুণ করলে 4 2 8, 8 এর সাথে 1 গুণ করলে 8, তাহলে আমরা লসাগু পেলাম 8। এই 8 দিয়ে এই 8 কে যদি আমরা ভাগ করি, মানে লসাগুর 8 কে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো 1, ওই 1 দিয়ে উপরে 1 কে গুণ, তাহলে 1 1 1, তার সঙ্গে মাইনাস আছে, তাহলে আমরা লিখবো -1। এবার পরবর্তীতে এই 2 দিয়ে এই 8 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 4, তাহলে 4 এর সাথে এবার উপরে 3 যদি আমরা গুণ করি, তাহলে 3 4 12, মাইনাস আছে, তাহলে আমরা বলবো -12। এবার পরেরটাতে এই 2 মানে হচ্ছে 2 এর নিচে আছে 1, এই 1 দিয়ে এই লসাগুর যে 8, এই 8 কে যদি ভাগ করি, আমরা পাবো হচ্ছে কত, 8, ওই 8 দিয়ে উপরে 2 কে গুণ, তাহলে 8 2 16, তাহলে প্লাস চিহ্ন আছে সামনে, তাহলে বলবো +16 সমান সমান নিচে 8 আছে, 8 লিখলাম। এবার উপরে যদি আমরা হিসাব করি -1 আর -12, তো আমরা জানি দুইটা একই চিহ্ন থাকলে আমাদের সেই দুটাকে যোগ করতে হয়, তাহলে 1 আর 12 যোগ করলে হচ্ছে 13, মানে -13, আর পরবর্তীতে থাকলো +16, তো এখানে থাকলো -13, তারপরে থাকলো হচ্ছে +16। এবার সমান সমান নিচে 8 আছে, 8 লিখলাম। এবার -13 আর +16 এর মধ্যে যদি আমরা হিসাব করি, যে দুইটা চিহ্ন এখানে আলাদা থাকার কারণে বিয়োগ করতে হবে, 16 থেকে 13 বিয়োগ করলে পাওয়া যায় 3। তো 16 যেহেতু বড় সংখ্যা, তার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে উত্তরে আমাদের প্লাস চিহ্ন হবে, আর হিসাব করে আমরা পেলাম কত, 3, তাহলে +3। তো সামনে প্লাস চিহ্ন দিলে হবে, না দিলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটা অ্যান্সার। a³ + b³ + c³ = 3abc যদি হয়, তাহলে a + b + c এর মান হিসাব করে লিখি। a³ + b³ + c³ = 3abc দেওয়া আছে, তাহলে আমরা কি করব, a³ + b³ + c³ = 3abc, নিচে লিখবো বা a³ + b³ + c³ এই 3abc যেটা আছে সেটাকে আমরা এদিকে নিয়ে আসবো -3abc, তাহলে ইকুয়াল কি থাকলো, 0 থাকলো। এবার এখানে সম্পূর্ণটা নিয়ে আমাদের একটা সূত্র হলো যে a³ + b³ + c³ -3abc, এটার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a + b + c ইন্টু স্কোয়ার + b² + c² -ab - bc - ca, এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো সমান সমান দেখি 0 আছে, 0। এবার এখানে দুটো আমরা রাশি পেলাম, যে একটা হচ্ছে a + b + c, আর একটা হচ্ছে স্কোয়ার + b² + c² - ab - bc - ca। তাহলে আমরা জানি দুটো রাশির গুণফল, এই দুটো রাশির মাঝখানে আমাদের এখানে গুণ চিহ্ন আছে, তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশির মান 0 হয়। বা এভাবে আমরা করতে পারি, অথবা আমরা আমাদের যেহেতু a + b + c এর মান বের করতে বলছে, তাহলে আমরা এই কাজটাও করতে পারি, যে এখানে a + b + c এটাকে আমরা রাখবো, আর a + b + c এর সাথে থাকা যে আরেকটা রাশি সেটাকে আমরা ওইদিকে নিব, ওইদিকে নিলে 0-র নিচে যাবে, তাহলে নিচে আমাদের স্কোয়ার + b² + c² -ab - bc - ca। এবার নিচে লিখবো বা a + b + c সমান সমান, এখন উপরে 0 আর নিচে হলো স্কোয়ার + b² + c² -ab - bc - ca, তার মানে হচ্ছে নিচের সংখ্যাটা দিয়ে উপরের শূন্যকে ভাগ করতে হবে। আর আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, তাহলে আমরা পাই ভাগফল 0। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a + b + c এর মান হচ্ছে 0। যদি m + n = 5 এবং mn = 6 হয়, তবে m² + n²
ইন্টু এম কিউব প্লাস এন কিউবের মান হিসাব করে লিখি। করি। তো যেটার মান হিসাব করতে বলছে সেটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে দেওয়া আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আবার দেওয়া আছে এম কিউব প্লাস এন কিউব। তাহলে প্রথমের এই অংশটুকু যদি আমরা দেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো হয়, তাহলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা হিসেবে যদি আমরা লিখি, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে আমরা বলবো যে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2mn। তারপরে যেটা দেওয়া আছে যে এম কিউব প্লাস এন কিউব, তাহলে এম কিউব প্লাস এন কিউব দেখতে কেমন, যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই হিসেবে যদি আমরা এখানে লিখি, তাহলে আমাদের লিখতে হবে এম প্লাস এন হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন সমান সমান, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট আছে, তো এম প্লাস এন, এই এম প্লাস এন এর মান কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে কত, 5। তাহলে আমরা বলবো 5 এর স্কোয়ার মাইনাস, এবার বলে দেওয়া আছে 2mn, মানে আমরা বলবো 2 ইন্টু mn এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে কত, 6। ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আবার আছে এম প্লাস এন, তাহলে আমরা বলবো 5, এখানে কিউব মাইনাস 3mn আছে, তাহলে আমরা বলবো 3 ইন্টু 6 ইন্টু আবার এম প্লাস এন আছে, তাহলে আমরা বলবো 5। এবার আমরা এখানে হিসেব করি। তো যেহেতু আমাদের ভিতরে আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, তো ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটের দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট হিসেবে ব্যবহার করব। 5 এর স্কোয়ার মানে আমরা জানি 25 মাইনাস এখানে 2 গুণ 6 মানে 6 দুগুণে 12, আবার এখানে 5 এর কিউব মানে হচ্ছে 125 মাইনাস, আর এখানে যদি আমরা গুণ করি যে 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30, 30 এর সাথে 3 গুণ করলে 3 30 90 সমান সমান। এবার 25 বিয়োগ 12 আমরা পাই 13। তাহলে এখন এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করবো, আর 35। এখন এখানে যদি আমরা গুণ করি 13 আর 35, তাহলে 5 13 হচ্ছে 65, 5 হাতের হলো 6, 3 13 39, 39 আর 6 45, তো এই হলো 455। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার।